হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো কেকেআর এর ট্রেডিং সংক্রান্ত বর্তমান সিচুয়েশন নিয়ে। দেখো, আমরা সবাই জানি কেকেআর দিল্লি ক্যাপিটালস থেকে কেএল রাহুলকে ট্রেড করতে চেয়েছিল। এখন সমস্যা হয়ে গিয়েছে, দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলের বদলে কেকেআর থেকে রাসেলকে নিতে চাইছে না। তারা কখনো নারিন বরুণ, কখনো রিঙ্কু রমনদীপ, আবার কখনো আঙ্ক্রিস হর্ষিতের মধ্যে একটা জুটিকে ডিম্যান্ড করছে। আমরা জানি এরা প্রত্যেকেই কেকেআরের পরের অংশ, সুতরাং কেকেআর তাদের কাউকেই ছাড়তে চাইছে না। তাই বলা যায় কেএল রাহুল টু কেকেআর এক প্রকার বিষবাও জলে। অপরদিকে সময়ের সাথে সাথে রাজস্থান রয়্যালসও ডিম্যান্ড বাড়াচ্ছে সঞ্জুকে দিল্লি ক্যাপিটালসের ট্রেডের বদলে। তারা দিল্লি ক্যাপিটালস থেকে স্টাফসের সঙ্গে সমীর রিজভিকেও চাইছে, তাই সেই ট্রেডটিও ঝুলে আছে। আমরা জানি কেএল আর সঞ্জু স্যামসাংয়ের ট্রেড দুটি ইন্টারলিঙ্কড, তাই এখন কেকেআরের ক্ষেত্রে সিচুয়েশান রাইজ করতে পারে। সিচুয়েশান এক, সঞ্জু দিল্লি ক্যাপিটালসে ট্রেড হলো না, কিন্তু সে রাজস্থান রয়্যালসেও আর থাকতে চায় না, তাই অকেশানে অ্যাভেলেবেল হলো। সেক্ষেত্রে কেকেআর সঞ্জুর জন্য অল আউট যাবে এবং পেয়ে গেলে সঞ্জুই কেকেআরের ক্যাপ্টেন হবে। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটাল সঞ্জুকে ট্রেড করতে না পারলে কেএল বা স্টাফস কাউকেই রিলিজ করবে না, তাই তাদের দিল্লি ক্যাপিটালসেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। সিচুয়েশান দুই, সঞ্জু ট্রেড হলো না, আবার কেকেআর অকশানেও তাকে কিনতে পারলো না, কারণ সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্সেরও তার প্রতি ইন্টারেস্ট প্লাস পার্স ক্যাপাসিটি দুটোই থাকবে। সেক্ষেত্রে কেকেআরের জন্য নারিন অ্যাজ এ স্টপ গ্যাপ ক্যাপ্টেন খারাপ হবে না, তবে তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন হিসেবে আঙ্ক্রিসকেও আমি দেখতে চাই। আঙ্ক্রিস ডোমেস্টিকে ক্যাপ্টেন, উইকেট কিপার, টপ অর্ডার ব্যাটার সব রোলই প্লে করেছে, তাই আমি চাই কেকেআর কেএল বা সঞ্জুর মধ্যে কাউকে না পেলে নারিনকে ক্যাপ্টেন রেখে অঙ্ক্রিসকে ভাইস ক্যাপ্টেন করে গ্রুম করুক। অঙ্ক্রিস মুম্বাই টি20 লিগেও ক্যাপ্টেন্সি করেছে, সেটাও একটা পজিটিভ সাইন। সিচুয়েশান তিন, কেকেআর ট্রেড অর অকেশান থেকে কেএল বা সঞ্জু কাউকেই ট্রেড অর বাই করতে পারলো না এবং তারা নারিন অঙ্ক্রিসের হাতেও ক্যাপ্টেন্সি বা ভাইস ক্যাপ্টেন্সি তুলে দিতে রাজি নয়। সেক্ষেত্রে তারা ঈশান কিষানকে ট্রেড বা অকেশান বাইয়ের পরিকল্পনা করতে পারে। ঈশান কিষানও ওপেনার, ক্যাপ্টেন, উইকেট কিপার তিন রোলেই ফিট করে। সে ঝাড়খণ্ডের ক্যাপ্টেন রঞ্জি ট্রফিতে 2025-26 সিজনের জন্য। তাছাড়াও সে 2016 সালে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন ছিলেন। তবে তার স্ট্রাইক রোটেশনের একটা সমস্যা আছে, সেটাও মাথায় রাখতে হবে। সিচুয়েশান চার, দিল্লি ক্যাপিটালস ধরো রাজি হলো না সঞ্জুর জন্য স্টাফস আর রিজভিকে ট্রেড করে দিতে, তাই কেএলকেও তারা ছাড়লো না। সেক্ষেত্রে কেকেআর তাদের ফোকাস কেএল থেকে সঞ্জুর দিকে টার্ন করতে পারে। আমি আগেও বলেছি সঞ্জু কেএলের থেকে কেকেআরে বেশি ফিট তার অ্যাগ্রেসিভ ব্যাটিং স্টাইলের জন্য। তবে এক্ষেত্রে কেকেআরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেটা হলো নারিন, বরুণ, আঙ্ক্রিস, হর্ষিত, রিঙ্কুকে কোর হিসেবে ধরে রেখে রাসেল প্লাস রমনদীপ অথবা পাওয়েল প্লাস রমনদীপের ট্রেড অফার যদি রাজস্থান রয়্যালসকে করে, তাহলে সেক্ষেত্রে তারা সেটা মেনে নিলেও নিতে পারে, কারণ সঞ্জু কোনোভাবেই আর রাজস্থান রয়্যালসে থাকতে চায় না। আবার তাকে অকেশানে ছেড়ে দিলে রাজস্থান রয়্যালসের কোনো লাভই হবে না। তাই সঞ্জুর বদলে যদি 4 করোড়ের রমনদীপ প্লাস এক্সপিরিয়েন্স রাসেলকে তারা পায়, অপশানটাকে তারা ক্যাশ ইন করে নিতে পারে। সেক্ষেত্রে কেকেআরেরই লাভ। কেকেআর পার্মানেন্ট একজন ক্যাপ্টেন, উইকেট কিপার প্লাস টপ অর্ডার ব্যাটসম্যান পেল, আর ফিনিশিংয়ে কেকেআরের রিঙ্কু তো রইলই। হায়দ্রাবাদ যদি ক্ল্যাসেনকে রিলিজ করে বা আরসিবি যদি লিয়াম লিভিংস্টোনকে রিলিজ করে, কেকেআর তাদের মধ্যে একজনকে পিক করে নিলে কেকেআরের ফিনিশিংটাও কিন্তু আরও দুর্দান্ত হয়ে উঠবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।